আম গাছে যদি পিজিআর ব্যবহার করতেই হয় এবং কোন পিজিআর ব্যবহার করা উচিত আর কোন সময় কোন পিজিআর ব্যবহার করা উচিত সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো আম গাছে কোন পিজিআর কোন সময় ব্যবহার করতে হয়। কারণ সমস্ত আম গাছগুলোই কিন্তু মুকুল আসার প্রস্তুতি নিতে শুরু করেছে। তার মধ্যে কিছু কিছু আম গাছে মুকুল চলে এসছে, আবার কিছু কিছু আম গাছে দেখুন মুকুল আসবে বলে মুখ ফাটতে শুরু করেছে। আমরা যে সমস্ত পিজিআর ব্যবহার করে থাকি সেই পিজিআরগুলো কোন সময় কতবার প্রয়োগ করতে হয় আর এর ডোজই বা কতখানি, সেসবই থাকবে আজকের ভিডিওতে। কারণ সব পিজিআর সব সময় কিন্তু প্রয়োগ করা যায় না। পিজিআর কথার অর্থ হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। কীভাবে কাজ করে? ফুল ফলের সংখ্যা বাড়ায়, শেকড়ের পুষ্টি গ্রহণের ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে এবং রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটা গড়ে তোলে এবং গাছের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের পিজিআরগুলো। আর গাছের উপরে যে সমস্ত ট্রেসগুলো যায় বিভিন্ন সময়ে, তার হাত থেকেও কিন্তু গাছকে রক্ষা করতে পারে বিভিন্ন ধরনের পিজিআর। আর এজন্য যে হরমোনগুলি থেকে এই সমস্ত উপাদানগুলো পাওয়া যায় তার মধ্যে সবথেকে বেশি কাজ করে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন এবং অ্যাবসিসিক। এই সমস্ত হরমোন দ্বারাই কিন্তু পিজিআর তৈরি করা হয় এবং বাইরে থেকে গাছকে দিয়ে দেওয়া হয় গাছের ফুল ফল আনতে। বিশেষ করে এই সমস্ত হরমোনই কিন্তু সাহায্য করে থাকে। এবার আসুন এই যে সমস্ত পিজিআরগুলো, এই পিজিআরগুলোর সম্বন্ধে আমরা জানি বা জানতে চেষ্টা করি কোন পিজিআরের কাজ কীরকম। যেমন এই যে মিরাকুলান, এই মিরাকুলান গাছের যে বৃদ্ধিকে বাড়াতে সাহায্য করে, ফুল ফল আনতে সাহায্য করে এবং মুকুলের যে সংখ্যা সেটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। ঠিক তেমনি প্ল্যানোফিক্স ফুল ঝরা কমায়, ফুলকে সেট হতে কিন্তু সাহায্য করে। আবার বাংলাদেশের বন্ধুরা যেটা পেয়ে থাকেন, যেটা আমরা সহজে পাই না, সেটা হচ্ছে ফ্লোরা, এবং সেটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটি পিজিআর। সেই পিজিআরটি আমাদের এই যে মিরাকুলান এবং প্ল্যানোফিক্স দুটো মিলে যে কাজ করে থাকে সেটাই কিন্তু এই ফ্লোরার মধ্যে পাওয়া যায়। তার মানে সেটি হলো ফুলের সংখ্যা বাড়ায় এবং ফুলকে সেট হতে সাহায্য করে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুস্টার 2। এটি একটি অ্যামাইনো অ্যাসিড, মাইক্রোনিউট্রিয়েন্ট, সাইটোকাইনিন এবং জিব্রেলিন দিয়ে তৈরি। তাই গাছের উপরে যে সমস্ত ট্রেস আসে বা পড়ে তাদেরকে থেকে মুক্তি দেয় এই বুস্টার 2 এবং মুকুলকে শক্ত করে তোলে, ফুলকে বড় করে তোলে। এটাই হচ্ছে বুস্টার 2 এর কাজ। এই সমস্ত পিজিআর মধ্যে কখন কোন পিজিআর ব্যবহার করতে হয় বা তার ডোজই বা কত, সেসব নিয়ে আলোচনা করব। সবার প্রথম যে পিজিআরটি আমাদেরকে বিশেষ করে আম গাছে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এই মিরাকুলান। এই মিরাকুলান ব্যবহার করতে হয় ফুল আসার ঠিক 15-20 দিন আগে। সেই স্প্রে করে দেওয়ার পর ঠিক 14 দিন থেকে 15 দিন পরে দ্বিতীয়বার স্প্রে করতে হয়। এই যে মিরাকুলানের ডোজ প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml হারে নিয়ে স্প্রে করে দিতে হয় গাছগুলোতে। ঠিক তেমনি
এই যে প্ল্যানোফিক্স, এই প্ল্যানোফিক্স ব্যবহার করতে হয় কুড়ি যখন ফুলে পরিণত হয় তখন একবার, এবং দ্বিতীয়বার ব্যবহার করতে হয় যখন সে সমস্ত ফলগুলো মটর দানার মতন সেট হয়ে যায় সে সময় একবার। এরপরে প্ল্যানোফিক্সের আর স্প্রে করা বা প্রয়োগ করার কিন্তু প্রয়োজন পড়ে না। প্ল্যানোফিক্সের ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 5 ফোঁটা। এছাড়া আমরা বুস্টার টু কখন ব্যবহার করব? বুস্টার টু ব্যবহার করব যে সমস্ত গাছে তো বছর ফল কম হয়েছিল সে সমস্ত গাছে, এবং যে সমস্ত গাছ একটু দুর্বল বলে আপনাদের মনে হয়, পাতা হলুদ হয়ে রয়েছে, অথচ সে সমস্ত গাছ ফুল ধরার ক্ষমতা রয়েছে, সে সমস্ত গাছেই কিন্তু আপনাদেরকে বুস্টার টু ব্যবহার করতে হবে। এই বুস্টার টু ব্যবহার করতে হয় মুকুল আসার আগে এবং মুকুল ফুটে যাওয়ার আগে। এই দুবার কিন্তু বুস্টার টু ব্যবহার করতে হয়। বুস্টার টু ব্যবহার করার ক্ষেত্রে এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ফোঁটা। বিশেষ করে বাংলাদেশ বন্ধুদের জন্যই যে পিজিআরটির কথা বলবো এখন, সেটা হচ্ছে ফ্লোরা মুকুল এসে গেছে বা আসবে সে সমস্ত গাছে কিন্তু ফ্লোরা ব্যবহার করতে হয়। এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 2 ml। এই সমস্ত হরমোন বা পিজিআর দিয়ে কিন্তু আমরা গাছে ফুল ফল আনতে, গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলতে, গাছের বিভিন্ন রকম যে ট্রেসগুলো আসে সেগুলোর থেকে যেমন মুক্তি পাই, ঠিক তেমনই কিছু পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কীকরণ রয়েছে। যেমন হচ্ছে প্ল্যানোফিক্সকে কিন্তু মুকুল আসার আগে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কারণ প্ল্যানোফিক্স এটি হচ্ছে যেমন মুকুল ঝরা বন্ধ করে এবং ফুলকে সেট হতে সাহায্য করে। তাই মুকুল আসার আগেই যদি আমরা সেটাকে ব্যবহার করি তাহলে কিন্তু অন্যরকম কাজ শুরু করতেও পারে। তাই এখানে আপনাদেরকে প্ল্যানোফিক্স ব্যবহার করতে হবে ফুল আসার পর, ফুল আসার আগে নয়। এছাড়া প্ল্যানোফিক্স সহ বিভিন্ন পিজিআর ব্যবহার করতে হয় খুব সকালবেলায়, নয়তো পরন্তু বিকেলবেলায়। মেঘলা আকাশ, পাতা ভিজে রয়েছে কুয়াশাতে, সেই অবস্থাতে কিন্তু কোনো রকম পিজিআর ব্যবহার করা যাবে না। এবং পিজিআর ব্যবহার করা যাবে না এই কারণেই, যেহেতু এই যে কুয়াশা পড়ে রয়েছে, এই সকালবেলায় যদি আপনারা পিজিআর ব্যবহার করে দেন তাহলে কিন্তু লাভের থেকে উল্টো ক্ষতি হয়ে যাবে। তার জন্য পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে এই সমস্ত দিকগুলো আপনাদেরকে ভেবে রাখতে হবে। এছাড়া কোনো কীটনাশক বা কোনো ফাঙ্গিসাইড বা কোনো খাবারের সাথে মিশে কিন্তু পিজিআর ব্যবহার করা যাবে না। পিজিআর ব্যবহার করতে হবে যে সমস্ত কোম্পানি যে সমস্ত হারে ব্যবহার করতে বলেন সেই হিসেবেই কিন্তু ব্যবহার করতে হবে। অতিরিক্ত ঘন ঘন পিজিআর বা অতিরিক্ত মাত্রায় পিজিআর ব্যবহার করলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়বে এবং গাছের থেকে যে কাঙ্ক্ষিত মুকুল পাওয়ার কথা বা পাওয়া যেত, ফুল ফল পাওয়া যেত, সেটা কিন্তু পাওয়া যাবে না। এই ছিল আজকের ভিডিও। আম গাছে পিজিআর কখন ব্যবহার করতে হয়, কোন কোন পিজিআর ব্যবহার করতে হয়, কোন সময় ব্যবহার করতে হয় এবং তার ডোজই বা কত। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে
সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।